মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত। যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলা আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়েছে দেশটির নানা রাজ্যে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অভিযোগ, ট্রোল, ব্যঙ্গাত্মক চিত্রকর্ম আর ব্যানার পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। দীর্ঘ ১৬ বছরে সরকারের অব্যবস্থাপনা আর দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ বাড়তেই ঘটছে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। পাড়ায় পাড়ায় একটি চিৎকার, মোদি একটা মহাবাটপার। এমনই স্লোগান আর মোদি বিরোধী ব্যানার নিয়ে এগিয়ে যাচ্ছিল ছাত্রদের একটি মিছিল, আর তারই মাঝে হাজির এক মাঝবয়সী নাগরিক। সাথে সাথে ব্যানারে থাকা নরেন্দ্র মোদির ছবিতে জুতাপেটা করলেন তিনি। এভাবে সাধারণ মানুষ ক্ষোভ ঝাড়ছে 16 বছরের মোদি শাসনের অব্যবস্থার ওপর। শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে শহর আর ভারতের বিভিন্ন রাজ্যে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি দিয়ে শুরু হলেও এখন তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। এসব বিক্ষোভে দেখা মিলেছে মোদি বিরোধী নানা স্লোগান, পোস্টার, ব্যানার আর প্লেকার্ডের, যেখানে উঠে এসেছে জেনজিদের সৃজনশীলতা। মোদি যখন ভয় পায় তখনই হিন্দু মুসলিমের দাঙ্গা লাগায়। এই স্লোগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্দোলনে। 56 ইঞ্চির চওড়া বপু দাবি করা নরেন্দ্র মোদি, সেটাও বাদ যায়নি শিক্ষার্থীদের সমালোচনার পেন্সিল থেকে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের এক অংশ আবার অমিত শাহ, নরেন্দ্র মোদি আর ধর্মেন্দ্র প্রধানের ছবি নিয়ে শেষকৃত্যের শ্মশানযাত্রাও করে। বিজেপি সরকারের প্রতি ক্ষোভ এতটাই বেড়েছে যে দলটির প্রতীক আর মোদির ছবি দিয়ে বানানো হচ্ছে পাপোশ, আর তা রাখা হয়েছে দরজার সামনে। পাশাপাশি দেয়ালে স্থান পেয়েছে মোদি ও বিজেপি বিরোধী লেখা ও গ্রাফিতি। অনলাইনে চলছে মোদি সরকারের সমালোচনা, মিম আর ট্রোলে ভরে গেছে সামাজিক মাধ্যম। তুলোধুনো করা হচ্ছে বিজেপির শীর্ষ দলীয় নেতাদের। এসব ব্যঙ্গাত্মক ছবি বিজেপি শাসনের যে ব্যর্থতা ও তাদের ওপর যে চাপা ক্ষোভ তা ফুটিয়ে তুলছে। সরকারের নানামুখী নিপীড়নে ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ তারই বহিঃপ্রকাশ ব্যঙ্গচিত্র আর স্লোগানগুলো। শিক্ষা, কৃষি, বাণিজ্য সহ সব খাতের দুর্নীতিতে জর্জরিত দেশটি। এসব ইস্যু উঠে এসেছে এবারের আন্দোলনে। মূলত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলেও আন্দোলন বেগবান করতে যোগ দিচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার আর ধর্মের মানুষ। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।